পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাউ ডু আই গেট মাই আনসার? মাই কোশ্চেন ওয়াজ, হোয়াট ইজ দ্য ইসলামিক সুন্নাহ রুলিং ফর গ্রেভইয়ার্ড? I mean, can we make a 18-inch wall surround the person grave? Please, it will be appreciated to reply. Zakaria. দেখুন, 18 ফুট উঁচু বা 18 ইঞ্চি উপরে উঠাতে চাচ্ছেন আপনি। ইয়াতে 18 ফুট অথবা ইঞ্চি, আপনি কোনটা লেখেন না, দুইটা দিচ্ছেন যেহেতু সেটা ইঞ্চি বোঝাবে মনে হচ্ছে। 18 ইঞ্চি উপরে উঠাতে চাচ্ছেন। 18 ইঞ্চি কিন্তু বেশ অনেক বড়। অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার যে কবরের চারপাশে সারাউন্ডিং ওয়াল দিতে এবং উঁচু করতে। এটা কিন্তু হাদিসে নিষেধ আসছে। এটা হাদিসে নিষেধ আসছে। কিভাবে নিষেধ আসছে দেখেন, সহিহ মুসলিমের হাদিস, সম্ভবত হ্যাঁ সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে কাজে, সেই কাজটি আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আবুল হাইয়াজ আল আসাদি তাকে বলতেছেন রাহিমাহুল্লাহ, তাকে বলতেছেন যে আলা উবাইসুকা মা বাআসানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাজিদা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসান ইল্লা তামাসতাহু। যে হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে কি আমি ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? উঁচু কবর দেখলে ভেঙে দিতে বলছে, সমান করে দিতে বলেছেন। আর যেটা যেটা কোনো এরকম কোনো ছবি থাকলে সেটাকে মিটিয়ে দিতে বলেছেন। তাহলে বোঝা গেল যে উঁচু কবর রাখা কিন্তু অনুমোদিত না। তো আপনি যেহেতু বাধাই করছেন, এটা আরো অনুমোদিত মোটেই হতে পারে না। কারণ হচ্ছে আরেকটি কারণও, সেটা হচ্ছে রাসূলুল্লাহ ইউজাসাল কবর। আবু দাউদ এবং তিরমিজি সুনানে কিতাব হাদিস সময় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন কবর বাধাই করতে। আপনি কবর বাধাই করতে পারেন না। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তাবা আলী নাম লিখতে নিষেধ করেছেন। ওয়াইবনা আলী কবর উপর সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। এই সবই কবরের আপনি যে উঁচু করার কথা বলেছেন, এটা আসলে জায়েজ নাই। এই জন্য এটা করা যাবে না। যদি কোনো কারণে এরকম হয় যে এই পুরো এলাকা যে কবরস্থানটাকে বেড়া দিবেন, তাহলে সেটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ কবরস্থান বেড়া দিলে অর্থ হলে একক কোনো কবরকে বেড়া দেওয়া হচ্ছে না। এটা পুরো কবরস্থানকে সংরক্ষণ, যাতে করে কেউ না হাঁটে। কারণ কবর অসম্মান করা যাবে না, আবার কবরকে সম্মান করতে করতে সেটাকে সিজদার জায়গাও বানানো যাবে না, বা সেক্ষেত্রে মান্নতের জায়গাও বানানো যাবে না, বা ইবাদতের জায়গাও বানানো যাবে না। তাহলে কবরকে অসম্মান করা যাবে না, একবার সম্মানেও বাড়াবাড়ি করা যাবে না। কবরকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে শরীয়তের বিধান। সেই হিসাবে যদি আপনি সেটাকে পুরো কবরস্থান এলাকাকে বেড়া দেন বা সেটাকে একটা ওয়াল দেন, আলাদা করেন, তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু একটি কবরকে আলাদাভাবে ওয়াল দেয়া এবং সেটাকে আলাদাভাবে নাম লিখে বাবার কবর অমুকের কবর হিসেবে ওয়াল করে দিলাম, এই জাতীয় সওয়াব নাই, বরং গুনাহ আছে। সর্বোচ্চ আপনি কি করতে পারেন? যেখানে মাটি ভেঙে যায়, চলে যায়, নদীর নালা হয়, সেখানে কি করতে পারেন? বললাম যে যেভাবে পুরোটা ওয়াল করতে পারেন। যদি পুরোটা ওয়াল করার সামর্থ্য না থাকে, তাহলে আপনি করতে পারেন কি, ওয়াল আপনি যে কবরের জায়গা চিহ্নিত করার জন্য পাথর দিতে পারেন। এই দেশে তো পাথর নেই, আপনি সেখানে বড় কিছু রাখতে পারেন যেটা দ্বারা বোঝা যায় এটা কবর, এমন কিছু রাখতে পারেন। উঁচু করতে পারবেন না। যদি এমন কিছু দেন, অথবা ইট বসাই দিতে পারেন পাকা করে, কোনো সিমেন্ট না দিয়ে বাঁকা করে ইটের কবরের পাশে ইটের একটা বেড়া দিতে গেলে কবরস্থান বোঝা যায়, এবং কেউ যেন এটার ভিতরে না ঢুকে, ছাগল না ঢুকায়, কেউ যেন না বসে যায়, আবার হাঁটা না শুরু করে দেয়, এই জন্য এটা দিয়ে একটা ইট দিয়ে দাগ দিয়ে দিতে পারেন। কিন্তু এটাকে আবার পাকা করতে পারবেন না, দাগ দিয়ে দিতে পারবেন। যেমন পাথর দিয়ে একটু উঁচু করতে পারেন। কতটুকু উঁচু করা যাবে এটাও জানা দরকার। সাধারণত 1 বিঘত উঁচু করা যায়, 1 বিঘতের বেশি নয়। 1 বিঘত উঁচু করতে পারবেন কেন? যাতে করে পানি বৃষ্টি হলে এটা গড়ায় পড়ে যায়, এটার ভিতরে আটকে না থাকে। এইটা হলো 1 বিঘত পর্যন্ত আর আমরা অনুমোদন করেছেন, এর বেশি নয়। কিন্তু আপনি যে বলছেন 18 ইঞ্চি, এটা অনেক বেশি। 18 ইঞ্চি তো এক হাত অনেক বেশি উঁচু। এত উঁচু করা যাবে না। আপ টু 1 বিঘত পর্যন্ত, অর্থাৎ আপনাকে অর্ধেক, 18 ইঞ্চির অর্ধেক 9 ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন। কারণ এটা একটু উঁচু না করলে সে মাটি পানি গড়াই যাবে না, এবং এটা বোঝা যাবে না যে কবর। শুধু কবর বোঝা যাওয়ার জন্য অটুকু দরকার, আর বেশি দরকার নেই। আর সেখানে কোনো ক্রমেই যেটা বলেছি যে বাধাই করে চারপাশ পুরোপুরি ওয়াল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে।